হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে দেখো আমরা চলে গেছিলাম কস্তুরীতে লাঞ্চ করতে। তো গিয়ে যাওয়া মাত্রই দেখি প্রচণ্ড বাইরে ভিড়। আমার হাজব্যান্ড নেমে গেল, গিয়ে দেখলো, কথাবার্তা বলে তারপর আমাদের ডাকলো। যাই হোক, আমরা তো গেলাম, কারণ এমনিও লেট হয়ে গেছিলো, অনেকটা লেটে গেছি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। যে ওপরে গেলাম, ওপরে গিয়ে বসতে হলো, বসে আছি কারণ টেবিল ফাঁকা ছিল না একটাও। যাই হোক, বসে এই ম্যাডাম আমাদের জিজ্ঞেস করলেন যে আপনাদের কজন আছে, সব জেনে ঠেনে নিয়ে তারপর যাই হোক যথারীতি উনিও ওদিকে চলে গেলেন, বললেন করে দিচ্ছি ম্যাডাম। তার মধ্যে আমার ওই যে হাজব্যান্ড উঠে আসছে। তো আমরা যাই হোক একসাথে গেলাম, ম্যাডাম আমাদের বসার জায়গা করে দিলেন তিনজনকে। এইবার হচ্ছে খাওয়া দাওয়া, কি খাবো। যাই হোক আমরা গেছিলাম কস্তুরীতে, সোদপুরে। তো দেখছি কি খাওয়া যায়। তো যেহেতু তিনজন ছিলাম, তো দুটো মহারাজা থালি নিলাম। তো ওখানে সব অপশনাল আছে, মানে তুমি কোনটা নেবে না নেবে তোমরা সেটা ওখানে তুমি মেনু কার্ড দেখে নেবে, নিয়ে যেমন আমরা নিয়েছিলাম হচ্ছে ভেটকি পাতুরির যেটা মহারাজার, সেটা নিয়েছিলাম। তো ওর মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু সেই মানে যেরকম দাম সেই অনুযায়ী অত কিছু ছিল না। তো দেখো কথা বলতে বলতে আমাদের দিয়ে গেছে এখানে, দেখো সাদা ভাত, স্যালাড, পোলাও, তারপরে ঝিরি আলু ভাজা, পাঁপড় ভাজা, তারপরে দিয়েছে হচ্ছে ডাল, এখানে আছে হচ্ছে কচু পাতা চিংড়ি, আর মাটনটা আমরা আলাদা নিয়েছিলাম, মাটনটা এর মধ্যে ছিল না, চাটনি আর দই। পোস্তটাও আমরা পোস্তর বড়াও আলাদা নিয়েছি এখানে। তো তোমার পোস্তর বড়া 1 প্লেট 150 টাকা, মাটন 2 পিস 230 টাকা, এগুলো সব আলাদা আলাদা নিয়েছি। যাই হোক, তো আমাদের ভেটকি পাতুরিটা দিয়ে লেটে দিয়েছে। তো মেয়েও তো মানে বসে থাকতে পারছিল না, অনেকটা লেট। মেয়ে তো খাবার খেতেই চাইছিল না, ও বলছে আমাকে স্যুপ দাও, এই দাও। যাই হোক, তো অবশেষে বুঝিয়ে টুঝিয়ে খাওয়ার জন্য মেয়েকে জোর করলাম যে বাবা অল্প হলেও খাও। তো যাই হোক খাওয়া দাওয়ার দেখলাম, দেখে তো ভালোই লাগলো, কিন্তু সত্যি কথা বলতে খুব কোয়ালিটি যে ভালো বলবো, আমার ভালো লাগেনি। কারণ যদি ভালো লাগার মধ্যে বলতেই হয়, তো কচু পাতার চিংড়িটা মানে দারুণ ছিল, শুধু ওইটুখানি। আদারওয়াইজ কোনো খাবার আমার ভালো লাগেনি না। মাটনের টেস্ট, মাটন মনে হয় ওর থেকে আমি বেটার করি, মানে খুবই জঘন্য খাবার, আমার ভালো লাগেনি যদিও, কিন্তু চিংড়িটা দারুণ লেগেছে। ভেটকি পাতুরিটা মোটামুটি ছিল, আর পোস্তর বড়া আর কী বলবো, কিছু বলার নেই। যাই হোক, তো মানে আমি তো ওই চিংড়িটা দিয়ে খেয়েছি, কারণ ভেটকি পাতুরি দিয়ে মেখেছিলাম ভাত, কিন্তু কী করবো, অগত্যা মানে খেতে হয় তাই খেয়েছি। কিন্তু আমার কচু পাতার চিংড়িটা জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, এত ফাইন লেগেছে, দারুণ ছিল। যাই হোক, এমনকি ওখানে আমার মেয়ে বললাম আমাকে একটু সুইটস কিছু অর্ডার করে দাও, আমি খাবো। তা আমি জিজ্ঞেস করলাম, বলে এখানে আলাদা করে আপনি গোলাপ জামুন পাবেন, অর্ডার দিতে হবে, সেটা আলাদা নিতে হবে। তো 2 পিস নিয়েছিলাম, 2 পিসের দাম তোমার 50 টাকা। কিন্তু আমার মেয়ে বললো যে খুব সুন্দর খেতে নাকি, একদম গরম দিয়েছে দুটো, আর নরম, তা খেতে টেস্ট ছিল। হ্যাঁ, চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজেই ছিল, একেবারে ছোট ছিল না। কিন্তু আমার মেয়ে আবার দেখো ভিডিও করে জিজ্ঞেস করছে, রিভিউ নিচ্ছে কেমন খেতে। হ্যাঁ, তো খেয়েছি, মানে এটা ছিল, কিন্তু আমার চিংড়িটা দারুণ, মানে এখনও মুখে লেগে আছে, এতটাই ভালো হয়েছে। আদারওয়াইজ কোনো রান্না ভালো না। তারপরে ওখানকার যারা ছিল তার পরিষেবা ভালো, কথাবার্তা ভালো, কিন্তু রান্নাগুলো আমার ভালো লাগেনি। জানি না, মানুষ বলে এই ভালো ওই ভালো, কস্তুরীর নামেই কাটে, পরিষ্কার কথা, সেরকম আমার ভালো লাগেনি খুব একটা। হ্যাঁ, গেছি যেহেতু, মানে একটা ইচ্ছে ছিল যে মেয়েকে নিয়ে আমরা সব বেরোবো, মেয়েকে নিয়ে তো সবসময় বেরোনো হয় না, আমরা স্বামী স্ত্রী একটু বেরিয়েছিলাম। যাই হোক, তো খাওয়া দাওয়া আমরা যথারীতি শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার ওখানকার যে ম্যাডাম, তিনি এসে জিজ্ঞেস করলেন যে কেমন রান্নাবান্না। এবার সত্যি কথা বলতে মুখের ওপর তো আর বলতে পারি না, একদম বাজে। তো আমি বললাম যে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। তো উনি আমাকে, আর পোলাওটা সত্যি কথা বলতে খেতেই পারিনি, কারণ হচ্ছে আমি মুখে ছুঁয়েই দেখিনি, কারণ আমি ভাতটাই চিংড়ি মাছটা দিয়ে ভালো খেয়েছি আমি, আর আদার্স কিছু না। মাটনটা একটু শুধু মুখে খেয়েছি। আর আমার মেয়ে তো ওই যে একটুখানি মাটনের হাড় নিয়ে নাড়াচাড়া করছে, ও একটু দইটা খেয়েছে। আমার হাজব্যান্ড আবার আমাকে দইটা খেয়ে পাতে দিয়ে দিল যে তুমি খাও। আমার মিষ্টি দই খুব একটা ফেভারিট নয়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম।
দেখো ওই যে ওয়াশরুমের দিকে এদিকে তো দেখো সব গ্লাস থালাবাটি সাজানো, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল আর ওখানকার ব্যবহারও খুব সুন্দর সত্যি। তা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, ভিডিওটা শেয়ার করো, সাথে থেকো, পাশে থেকো, আর অনেক 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 সাপোর্ট করো। আর তোমরাও পারলে একবার কস্তুরীতে ট্রাই করে আসো। দেখো আমি সোদপুরেরটায় গেছিলাম, অন্য জায়গায় অন্য যেগুলো রয়েছে সেগুলোতে আমি জানি না যে কেমন কি টেস্ট। আমি সোদপুরের কস্তুরীর কথাই বললাম। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। আর দেখো অপোজিটে একদম ওই যে কস্তুরীর অপোজিটে কারিমস। তো চলো টাটা, সবাই ভালো থেকো।